আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরেকজন ভাই আজকে গতকাল রাতে এসেছেন হাই প্রফেশন ভিসা। তো ভাইয়ের সাথেও কথা বলবো, আমাদের একটা রিভিউ দিব এবং আপনাদেরকে হাই প্রফেশন ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনও দিব। তো প্রথমে মেহেদী ভাইয়ের সাথে কথা বলি। মেহেদী ভাই কেমন আছেন? দুবাই এসে কেমন লাগছে? বা জি আপনার আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আহ, আর আমি জি, এটা অনলাইনে দেখছি, ফেসবুকে দেখে, শুধু অন্য কোনো রেফারেন্স ছিল না। আর আমার মনে বিশ্বাস ছিল না যে এভাবে আসতে পারবো আমি। আচ্ছা আর আসার পরে আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা। প্রথমত হলো যে আপনি আমাদেরকে অনলাইনে পেয়েছেন, পরবর্তীতে যখন আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করলেন, তো তারপরে তো আপনি আমাদেরকে ডকুমেন্ট সবকিছু দিয়েছেন। সো ফার্স্ট টু লাস্ট আপনার জার্নিটা কেমন ছিল? এবং এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে রাখি, আপনার কিন্তু সত্যায়নের ক্ষেত্রে একটু লেটও হয়েছে। তো প্রথম প্রসেস গুলো কেমন ছিল? না, প্রথম প্রসেস গুলো অবশ্যই মানে 2-3 দিন বা 4-5 দিনের ভিতরে সবকিছু ঠিক মতো হয়ে গেছে। তো যখন ওই যে ভিসা অ্যাটেস্টেশনের জন্য ভিসা একটু, হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, ভিসা হওয়ার পরে অ্যাটেস্টেড হতে কিছুদিন সময় সময় লাগছে। লেগেছে। হ্যাঁ, এটা একটু ইস্যুর কারণে সময় লেগেছে, যে কোম্পানিতে ভিসা হয়েছে ওনার, সেই কোম্পানি একটু বাইরে থাকার কারণে একটু লেট হয়েছে। এরপরে তো আপনার অ্যাটাস্টেশন হওয়ার পরে, তারপরে যে ফ্লাইট দিয়েছি, তারপরে এই পর্যন্ত আসা, সেটা কেমন ছিল? না, কোনো জায়গাতেই আমার ঝামেলা হয় নাই। জি। বাংলাদেশ এয়ারপোর্টে আমি যেখানেই আমি গেছি, ডকুমেন্ট দেখছে, আমার কোনো প্রশ্নই করে নাই। আচ্ছা। দেখার পরে আমি সরাসরি যখন ওখানে অপেক্ষা করে ওয়েটিং রুমে গেলাম, ইমিগ্রেশন কমপ্লিটের পরে তারপরে প্লেনে উঠলাম। প্লেনে ওঠার পরে এখানে আসা, হ্যাঁ, দুবাইতে আসাতে কোনো ঝামেলাই হয় নাই। হ্যাঁ, এখানে শুধু আমার একটা ছবি উঠাইছে হ্যাঁ। আর পাসপোর্টে একটা সিল মারছে। আচ্ছা আচ্ছা। রাত্রে আপনি যখন এয়ারপোর্টে এসেছেন, অনেকে আমাদের ভাইরা যারা হাই প্রফেশন ভিসা আসে, তাদের মধ্যে প্রশ্ন থাকে যে আমি ভিসায় এসে উঠবো কোথায় বা কিভাবে আমি রুম পাবো। এই বিষয়ে আপনি আমাদের থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন সেই বিষয়টা যদি বলেন, বা যারা আসতে চাচ্ছে, যাদের মধ্যে কনফিউশন থাকে, ক্লিয়ার হবে। জি, আমি এই বিষয়ে আমি 100% ফুল সাপোর্ট পাইছি সোহাগ ভাইয়ের কাছ থেকে, জি। আপনাদের পক্ষ থেকে। সরাসরি আপনাদের বাসায় আসছি, আসা এখনো সেখানেই আছি। জি। এই বিষয় নিয়ে আমার কোনো অভিযোগ নেই, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আপনারা যারা হাই প্রফেশন ভিসা নিয়ে কাজ করছেন। আমরা মূলত হাই প্রফেশন ভিসা প্রসেসিং করি, আমাদের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে আমরা ভিসা করে দিচ্ছি, এই ভিসাগুলো আমরা প্রসেসিং করছি। কারণ আপনারা জানেন হাই প্রফেশন ভিসা করার ক্ষেত্রে এখন অ্যাটাস্টেশন করা, মোপা করা, এখন হচ্ছে নতুন করে আপনার ইকুইভ্যালেন্সি করতে হয়। সো এটা অনেক লেন্দি একটা প্রসেস, এবং হচ্ছে অনেকে এই বিষয়গুলো ক্লিয়ার জানে না। তো আমরা দীর্ঘদিন থেকে এটি নিয়ে কাজ করছি, এবং এই যে ইকুইভ্যালেন্সির যে বিষয়গুলা, সেটাও আমরা করছি। প্রথম পর্যায়ে আমরা ডাটা ফ্লোর মাধ্যমে ইকুইভ্যালেন্সিটা করেছিলাম। তো এখন হচ্ছে ডাটা ফ্লোটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন নতুন করে কিন্তু বিএফএস এর মাধ্যমে ইকুইভ্যালেন্সি করতে হচ্ছে। তো বিএফএস এ ইকুইভ্যালেন্সি করার ক্ষেত্রে যেই সমস্যাটা হচ্ছে, আপনারা অনেকেই এই সমস্যাটা ফেস করছেন, জাস্ট এই ইনফরমেশনটা আপনাদেরকে দিব। বিএফএস আসলে অনেক ধরনের ডকুমেন্ট চাই। সেই ডকুমেন্ট গুলো প্রপারলি যদি দেওয়া যায় এবং প্রপারলি যদি তাদের সাথে কন্ট্যাক্ট করা যায়, সেক্ষেত্রে কিন্তু ওরা যে 18 থেকে 20 দিন সময় চাচ্ছে, সে সময়ের মধ্যে হয়ে যায়। কিন্তু আমাদের বাস্তব এক্সপিরিয়েন্স থেকে যেটি বলবো, বিএফএস এ আসলে কন্ট্যাক্ট করে ওদের সাথে ওইভাবে কমিউনিকেশন করা যায় না। সো বিএফএস ছাড়া কিন্তু আর অন্য কোনো ওয়েও নাই যে আমরা এই যে ইকুইভ্যালেন্সিটা করব। এখন বিএফএস এর ক্ষেত্রে কিন্তু সময়টা বেশি লাগছে। অনেকে অ্যাপ্লাই করেছে, 1 মাস হয়ে গেছে, 1 মাস 15 দিন হয়ে গেছে, কিন্তু ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট পাচ্ছেন না। সেক্ষেত্রে আসলে ধৈর্য ধরা ছাড়া কোনো ওয়ে নাই। কারণ এইটাই সিস্টেম, এবং অন্য কোনো আর অপশন নাই যে আমরা অন্য কোনো অপশনের মাধ্যমে আপনার ইকুইভ্যালেন্সির জন্য অ্যাপ্লাই করব। অথবা আপনারা যারাও আটকা পড়ে আছেন, অ্যাপ্লাই করেছেন নিজে নিজে, কিন্তু কোনোভাবে রেসপন্স পাচ্ছেন না, সেক্ষেত্রে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাইয়া এটার জন্য কি করব। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপাতত অপেক্ষা করেন, সম্ভব হলে তাদের যে অফিসিয়াল মেল আছে সেখানে ইমেল করেন, এবং তারা যে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট গুলো দেয়, যেমন হচ্ছে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, অনেক সময় থিসিস পেপারও চাই, এই সবগুলো ডকুমেন্ট দিয়ে আপনার যদি ইকুইভ্যালেন্সি কমপ্লিট করেন, সেক্ষেত্রে হাই প্রফেশন ভিসা হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশিরা এখন এই হাই প্রফেশন ভিসায় আসতে পারছেন, আর বাকি সব ধরনের ভিসা কিন্তু এখন পর্যন্ত বন্ধ। আর যারা এখানে ছিল ট্রান্সফার ভিসা, এটা নিয়ে অনেকে জানতে চান, ট্রান্সফার ভিসাও বন্ধ, এখন হচ্ছে না। সো এই হাই প্রফেশন ভিসা করতে হলে আপনাদেরকে এটাই করতে হবে, ইকুইভ্যালেন্সি করে ভিসাগুলো করতে হবে। আর যারা দুবাইতে আছেন, অনেকে দেখা যায় যে দীর্ঘদিন থেকে হাই প্রফেশন ভিসা আছেন, সার্টিফিকেট অ্যাটাস্টেশন মোকা করা আছে, সেক্ষেত্রে আপনাদের জন্য ইকুইভ্যালেন্সিটা করা বাধ্যতামূলক। কেন? পরবর্তীতে যখন আপনি রিনিউ করতে যাবেন অথবা ভিসা করতে যাবেন, তখন কিন্তু এই ইকুইভ্যালেন্সি নাম্বার দিতে হবে। সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট দেখা গেলো সময় পাবেন না। সো আগে সময় থাকতে আপনারা এই ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট গুলো করে রাখলে পরবর্তীতে ভিসা রিনিউ করার ক্ষেত্রে, যাদের গ্রাজুয়েশন আছে, রিনিউ করার ক্ষেত্রে সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।